স্যামসাং এর মিড বাজেট ক্যাটাগরির জাতীয় স্মার্টফোন মানে স্যামসাং গ্যালাক্সি A36 আসতে চলেছে। আর এই ফোনটা এবার স্ন্যাপড্রাগনের চিপসেটের পাশাপাশি নতুন ডিজাইন এবং সর্বোচ্চ 24GB র্যাম ইউজ করার সাপোর্টটা নিয়ে আসছে। সো গাইস, আর কি আহামরি ফিচার থাকছে ফোনটার ভেতরে এবং বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটে কেমন প্রাইসে কবে থেকে আমরা এটাকে পেয়ে যাব, সবকিছু সম্পর্কে জানতে লাইক আর সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। গ্যালাক্সি A36 এর পেছনের ডিজাইন অর্থাৎ রেন্ডার ইমেজগুলো বর্তমানে ইন্টারনেটে ভাইরাল। এবার পেছনে 3টা ক্যামেরা সেটআপই থাকবে আর এই ক্যামেরাগুলো আলাদা আলাদা না হয়ে একটা ক্যামেরা বাম্পের মধ্যেই আটকানো থাকবে। সো এই ক্যামেরা বাম্পটা যদি কালো না হয়ে ট্রান্সপারেন্ট হতো, মানে পেছনের ব্যাক প্যানেলের কালারের সাথে মিল রেখে করা হতো, তাহলে আরও কিছুটা বেটার লাগতো আমার কাছে। তো এরকম ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো পেছনের ডিজাইন যেমনই হোক, এবারও পেছনে গরিলা গ্লাসের প্রোটেকশন পাওয়া যাবে, মানে গ্লাস ব্যাক আর প্লাস্টিক ফ্রেমের সাথে আসবে গ্যালাক্সি A36। ফোনটার ফ্রন্টে এবার 6.6 ইঞ্চি সাইজের অথবা 6.7 ইঞ্চি সাইজের স্যামসাং এর নিজস্ব সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করা হবে। তবে এই ডিসপ্লের বেজেলগুলো অতটাও পাতলা হবে না যেমনটা কিনা চাইনিজ ব্র্যান্ডগুলো বর্তমানে অফার করছে। কিছুটা মোটা বেজেলের সাথেই 120 হার্জের রিফ্রেশ রেটকে নিয়েই গ্যালাক্সি A36কে লঞ্চ করবে স্যামসাং। আর কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশনটা নাকি ফ্রন্ট প্যানেলে পাওয়া যাবে। অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্ট, ফুল HD+ রেজুলেশন সহ সর্বোচ্চ 2000 নিটসের উপরে পিক ব্রাইটনেসটা দিয়ে দিতে পারে স্যামসাং এখানে। অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা এই ডিভাইসটি One UI 7 এর সাথে আসবে আউট অফ দ্য বক্স। তার পাশাপাশি আগামী 4 থেকে 5 বছর সফটওয়্যার আপডেট দিয়ে দেবে তারা, যেটা কিনা অকল্পনীয়। এবার AI এর সব ধরনের ফিচার, মানে যেই ফিচারগুলো গ্যালাক্সি S সিরিজে পাওয়া যায় সবগুলো ফিচারই এই সিরিজের স্মার্টফোনে আসতে চলেছে, যার জন্য কিনা অনেকেই ওদের আগ্রহে অপেক্ষা করছে এই ফোনটার। আর সফটওয়্যার এক্সপিরিয়েন্সগত দিক দিয়ে স্যামসাং এর ফোন কেমন হয় সেটা হয়তো আমাকে নতুন করে বলতে হবে না। স্ন্যাপড্রাগন 7 Gen 3 অথবা 7S Gen 2 এই দুইটা চিপসেটের মধ্যে যে কোনো একটাকে ইউজ করা হতে পারে গ্যালাক্সি A36-এ। সো এই জিনিসটা দেখে খুব ভালোই লাগলো যে এবার আউটডেটেড এক্সিনোসের চিপসেটগুলোকে ইউজ না করে স্যামসাং স্ন্যাপড্রাগনের সাথে যাচ্ছে, যার জন্য কিনা হিটিং ইস্যুটা কমবে আর ফোনটা অনেক বেশি স্টেবল থাকবে অনেক বছর। কারণ এক্সিনোসের চিপসেটগুলো সময়ের সাথে সাথে খুব দ্রুতই স্লো হয়ে যেত আর সেখানে হিটিং এর ইস্যু ছিল। তার পাশাপাশি গেমিং এর জন্য এক্সিনোসের চিপসেটগুলো লং টার্মে তেমন ভালো সাপোর্ট দিতে পারছিল না। সো কোনো রকম হ্যাং অথবা ল্যাগ ছাড়া আগামী 3-4 বছর ফোন ইউজ করার ক্ষেত্রে, মানে স্যামসাং এর A36কে ইউজ করার ক্ষেত্রে স্ন্যাপড্রাগনের চিপসেটগুলো এবার খুব ভালোভাবেই কাজ করবে, এটাই আশা করা যায়। 8GB এবং 12GB এই দুইটা র্যাম ভেরিয়েন্টের সাথে আসা A36-এ থাকবে সর্বোচ্চ 256GB UFS 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি। আর এখানে 12GB র্যামের সাথে আরও 12GB র্যামকে যুক্ত করে 24GB র্যামকে মনে ইউজ করা পসিবল হবে। 50 মেগাপিক্সেলের OIS যুক্ত মেন, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার থাকবে ফোনটার পেছনে। পাওয়া যাবে 4K ভিডিও রেকর্ডিং এর অপশন ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরা দ্বারা। তার পাশাপাশি 1080p রেজুলেশনে 60 fps ও ভিডিও করা পসিবল হবে। খুব স্টেবল ভিডিওগুলো শুট করার ক্ষেত্রে এই ফোনটা পারফেক্টলি কাজ করবে বাজেট অনুযায়ী। আর ফ্রন্ট সাইডে 12 মেগাপিক্সেলের হাই কোয়ালিটির সেলফি ক্যামেরাকে ইউজ করতে যাচ্ছে স্যামসাং। ফোনের উপরে এবং নিচে ডুয়াল স্টোরেজ স্পিকার থাকলেও 3.5mm হেডফোন জ্যাকের গর্তকে আমরা হারাতে চলেছি। তার সাথে ব্লুটুথ 5.4 এর সাপোর্ট পাওয়া যাবে এখানে। পেমেন্ট করার জন্য আর কানেক্টিভিটির জন্য NFC সেন্সর রয়েছে ফোনটার ভেতরে। পাওয়া যাবে জাইরো, কম্পাস, অ্যাক্সিলোমিটার সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর। তবে ব্যাটারি সম্পর্কে এখন অবধি তেমন কিছু জানা যায়নি। ধারণা করা যাচ্ছে আগের মতোই 5000 mAh ব্যাটারি দিয়ে নাকি স্যামসাং গ্যালাক্সি A36কে আনবে স্যামসাং। তো এমনটা হলে মার্কেটে কিছুটা হলেও কম্পিটিশনের মধ্যে পিছিয়ে পড়বে তারা, বিকজ সবগুলো চাইনিজ ব্র্যান্ডই এখন 6 থেকে 7000 mAh ব্যাটারির সাথে তাদের ফোনকে আনছে। তো স্যামসাং এরও এখানে কিছুটা উন্নতি করা দরকার। তো ব্যাটারি যেটাই আনুক না কেন 25 ওয়াটের চার্জিং স্পিডকে নাকি দিয়ে দেবে তারা। তবে এখানে 45 ওয়াটের চার্জিং স্পিড ইউজ করলে আরও কিছুটা বেটার হতে পারত, কিন্তু বক্সের ভেতরে সেই চার্জারকে আমরা পাবো না ফ্রিতে। সো গাইস, আগামী ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যেই ইন্ডিয়া সহ বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে চলে আসবে এটি। ইন্ডিয়ান মার্কেটে 30,000 রুপির আশেপাশেই অফিসিয়ালভাবে পাওয়া যাবে A36। তবে বাংলাদেশের মার্কেটে আমরা আনঅফিসিয়ালভাবে 28 থেকে 30,000 টাকার মধ্যে পেয়ে যাব এই ফোনটাকে, যেমনটা কিনা A35কে পাওয়া যাচ্ছে। প্রথম ফোনটার দাম কিছুটা বেশি হলেও মাত্র 1-1.5 মাসের মধ্যেই ফোনের প্রাইসিং 30,000 টাকার নিচে চলে আসবে। কিন্তু অফিসিয়ালভাবে আসলে তো আর কথাই নেই, 60 থেকে 70,000 টাকা অফিসিয়াল প্রাইস নির্ধারণ করতে পারে স্যামসাং বাংলাদেশ এই ডিভাইসটির জন্য।
এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর।